কি গো, আমার গান শোনাবে নে? আমার জীবনের বিশ্বাসের বিশ্বাস না, জীবন টলমল ভজ হে হরিপদ নিখরে, ভজ হে হরিপদ। কি গো, আমার গান শোনাবে নে? এখানেও তুমি এসো? কইলুম তো তোমাকে অমন গান আমি করতে পারিনি। কিন্তু ঠাকুর যে অন্যের নয়, তোমার গানই শুনতে চাই গো। কি জ্বালায় পড়লুম। দেখো গো মেয়ে, আমার কি এখানে গান করা উচিত? আমি তো এখানে দর্শন করতে এসেছি গো, দর্শন করতে এসেছি। আর তাছাড়া অমন কীর্তন আমি করতেও পারিনি। আমি তো আমার নিজের মতো করে গান করি। বেশ তো, তাই করো না, নিজের মতো করেই করো। এখন আমার কোনো গান মাথায় আসছে নে, গলাতে গান বেরোবে নে। আহা, চোখটা বন্ধ করে দেখোই না তোমার গলা দিয়ে গান বেরোই কিনা। পাদ সেবন দাসিরে পূজন সখী গণ, আত্মনিবেদন আত্মনিবেদন হইলা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা।
ঠাকুর, ছোট ঠাকুর, ছোট ঠাকুর, কি হলো ছোট ঠাকুর? চোখ খুলুন ছোট ঠাকুর। ছোট ঠাকুরের কি হলো? কেউ একটু জল আনবেন? একটু বাতাস। একটা পাকার বন্দোবস্ত করো। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর। কি হলো দিগম্বর আমাদের ছোট ঠাকুরের? ও ছোট ঠাকুর কি হলো? এরা কারা? কি উদ্দেশ্যে এখানে এসেছেন? এ সংবাদ আমার অবিলম্বে চাই। মা, মা গো, তুমি আমাকে ছোট না ভাবলেও এই সমাজ যে আমাকে মেনে নেবে নে মা। আমাকে কিছুতেই মন্দির প্রতিষ্ঠা করতে দেবে নে মা, কিছুতেই মন্দির প্রতিষ্ঠা করতে দেবে না। মা, মা গো, তুমি তো খুব ভালো করে জানো মা, আমি আপ্রাণ চেষ্টা করেছি সকলের বিরুদ্ধে থেকে। আমি বড় অসহায় হয়ে পড়েছি মা, বড় অসহায় হয়ে পড়েছি। আচ্ছা মা, তুমি বলো, আমি উঁচু ঘরে যে জন্মাইনি তা কি আমার দোষ? ওই মায়ের মেয়ে বলে তো কোনোদিন তুমি আমাকে পায়ে ঠেলে দাওনি, তাহলে এই সমাজে কেউ কেন তা বুঝতে চায়নি? উত্তর দাও নে মা, উত্তর দাও নে। একদিকে সময় বয়ে যাচ্ছে, তো আমি তোমার মন্দির প্রতিষ্ঠা করতে পারছি না, আর অন্যদিকে মেম্বর সব কার লাগবে সেই ভয়ে ভয়ে মরছি আমি, এই ভয়ে ভয়ে মরছি। মাগো, মাগো, এখন এই বিপদ থেকে শুধু তুমি আমাকে উদ্ধার করতে পারো মা, তুমি আমাকে উদ্ধার করতে পারো। দেখাও মা, দেখাও। মা, 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 বচ্চাজি মশাইয়ের কোনো কথাই শাস্ত্রী মশাই শুনতে চাননি। তিনি নাকি চিতায় উঠছেন। এই পাপের ফল কি হবে একবার ভেবে দেখেছো মা? মা, মা, আমরা তো সব দিক থেকে শেষ হয়ে গেল, মন্দির প্রতিষ্ঠা পর্যন্ত হলো না, আর এখন আমাদের ওপর বিমতার পাপ লাগবে। মা, এসব কি হয়ে গেল মা, কি হয়ে গেল? রানীমা, শাস্ত্রী মশাই কিরকম জানি ভূতগ্রস্ত হয়ে পড়েছে, তাকে কারোর কোনো কথাই বোঝানো যাচ্ছে না। তাছাড়া ওনার ভক্তরা, শিষ্যরা সবাই সেখানে জড়ো হয়েছে, মানে আমি যে কি করব কিছু বুঝতে পারছি না রানীমা। না না মল্লিক মশাই, চোখের সম্মুখে তো প্রেম হত্যা হতে দেওয়া যায়নি। এখন একখানেই উপায়, একখানেই উপায়, আমাকে নিজেকে সেখানে যেতে হবে, তেনাকে থামাতে আমাকেই যেতে হবে সেখানে। নাই বসাই, আপনি একটু জল আর একটু বাতাস করার জন্য একটা পাখা নিয়ে আসুন ঘর থেকে। আমি এক্ষুনি যান। ছোট ঠাকুর, শুনতে পাচ্ছ? ছোট ঠাকুর, আমার কথা শুনতে পাচ্ছ? ছোট ঠাকুর, কি হয়েছে তোমার? হ্যাঁ ঠাকুর, ঠাকুর শুনতে পাচ্ছ আমার কথা? ছোট ঠাকুর, একটু চোখ খোলো, চোখ খোলো ছোট ঠাকুর। আমি কোথায় গা? নাই বসাই, আপনি একটু জল নিয়ে আসুন। হ্যাঁ যান। আমি এক্ষুনি এখন কেমন বোধ করছো ঠাকুর?
তুমি মন্দিরে গান গাইতে গাইতে জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলে, মনে পড়ছে তোমার? হ্যাঁ, এই নাও, এই নাও, জল খাও, জল খাও না। আমরাই তো তোমাকে বাড়িতে নিয়ে এলুম, সেই থেকে তুমি জ্ঞান শূন্য ছিলে। ভাগ্যিস তোমার জ্ঞান ফিরল, না হলে এই গাঁ গ্রামে কোথায় যে ডাক্তার বুদ্ধি পাওয়া যেত কে জানে। কি হয়েছিল কি তোমার ঠাকুর? আমার যে কি হয়েছে কে জানে। চোখের সম্মুখে কি যেন সব ভাসতে থাকে। কি কি হয়েছে বলো দেখি আমার। মশাই, ওই মন্দিরের আচার্য মহানানন্দজি ছোট ঠাকুরের সাথে কথা কইতে আসবেন কিন্তু। সে কি গো, সে আবার কেন আসবে? কি যে করলুম আমি। সব সব ওই 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 কালো মেয়েটার দোষ, ওই কালো মেয়েটার দোষ সব। জয় গোবিন্দ, জয় নিতাই, জয় গোবিন্দ, জয় নিতাই, জয় শ্রী মধুসূদন। কে মিত্রের মশাই, আপনাদের ছোট ঠাকুর এখন সুস্থ আছেন তো? আগে আগে পেলাম আচার্য মশাই। তুমি তো দেখছি একান্তই ছেলে মানুষে, কিন্তু এতটা ছেলে মানুষ নয় যে এটা বুঝবে না বৈষ্ণব পীঠে শাক্ত দেবতার গান গাইতে নেই। এখানে অষ্টপ্রহর হরিনাম চলে, আমরা সবাই কৃষ্ণ নাম করি। আমরা এখানে সবাই বৈষ্ণব। শুধু আমরা কেন, এ গায়ের সকলেই সারাক্ষণ হরিনাম করে। সেখানে তুমি কালী কীর্তন গাইলে কেমন করে? তুমি কত বড় পাপ করেছো তুমি জানো? শুনলাম তুমি রঘুবীরের পুজো করো। দেখো আচার্য মশাই, তুমি আমাকে দমক দমক দিতেই পারো, কিন্তু আসল দোষ যার, আগে গিয়ে তাকে ধরো দেখিনি, তাকে ধরো। আমি কতবার তাকে কইলুম যে অমন অমন কীর্তন আমি করতে পারবো না, আমি অমন গান গাইতে জানি নে, কিন্তু সে বেটি সে কথা শুনলে তো। সে কি বললে জানো? সে বললে তুমি চোখ বুঝো, তোমার মনের মধ্যে যে গান আছে তুমি সেই গানটাই গাও। কেন যে আমি ওই গানটাই গাইতে গেলুম কে জানে। আমি সত্যি কথা কইছি আচার্য মশাই, ও গান আমি ইচ্ছে করে গাইনি গো। কেন যে রাধা গোবিন্দের বিগ্রহের জায়গায় আমি কালী মূর্তি দেখলুম, আমি জানি নে। কেন যে আমার অমন হচ্ছে আমি কইতে পারবো না, আমি কইতে পারবো না কি যে হচ্ছে আমার। ছোট ঠাকুর শোনো, দাঁড়াও। ছোট ঠাকুর দাঁড়াও। আপনাদের এই ছোট ঠাকুরকে আমার কিন্তু একেবারেই সুস্থ বলে মনে হচ্ছে না, সম্পূর্ণ বিকারগ্রস্ত সে। না না আচার্য মশাই, একেবারেই তা নয়, একেবারেই তা নয়।
আসলে ছোট ঠাকুর একটু অন্য প্রকৃতির মানুষ, তাই সবাই তাকে ভুল বোঝে। কিন্তু আমি আপনাকে বলছি, তিনি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। না 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 শাস্ত্রী মশাই, এই উচিত কার্য হচ্ছে না। আপনি আপনি আমাকে একবারটি শুধু অনুমতি দিন, ওই মন্দির ভেঙে আমি গুড়িয়ে দেব। না বারুজ্জে মশাই, না, আমরা তো ডাকাত নই। আমরা এই সমাজে থেকে সমাজের ধর্ম রক্ষা করি। হ্যাঁ, হিন্দু ধর্মের বিধান রক্ষা করার জন্য আমি প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত। ওই রানী রাসমণির কোনো অধিকার নেই মন্দির প্রতিষ্ঠা করে দেবতাকে ভোগ নিবেদন করার। এটাই শাস্ত্রের বিধান। কোনো অবস্থাতেই আমি এই অনাচার হতে দিতে পারি না। কিন্তু শাস্ত্রী মশাই, আপনি কেন বুঝতে চাইছেন না? ওই ওই অনাচারী নারীর জন্য আপনি কেন প্রাণ ত্যাগ করবেন? তাহলে আমরা সকলে আপনার মতো একজন পণ্ডিত ব্যক্তিকে শুধু শুধু হারাবো। সর্বোপরি আপনার এই প্রাণ ত্যাগে কি সমাজের কোনো কল্যাণ হবে, কোনো উপকার হবে? উপকার কি হবে আমি জানি না, কিন্তু ধর্মরক্ষা তো হবে। ওই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করার আগে রানীমা 10 বার ভাববেন। শেষ পর্যন্ত ব্রাহ্মণের রক্তের উপর দাঁড়িয়ে মন্দির প্রতিষ্ঠা করতে কারোরই স্পর্ধা হবে না। দেখুন বারুজ্জে মশাই, আমি সারাটা জীবন ধর্ম রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি। এখন আমি ধর্ম রক্ষা করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। শুধু ব্রাহ্মণ সমাজের কাছে আমার একটাই বার্তা, আপনারা মাথা নত করবেন না। শাস্ত্রী মশাই, কোনো অনাচার সহ্য করবেন না। শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই, আমাদের রানীমা এসেছেন। উনি দূরে অপেক্ষা করছেন। উনি আপনাকে অনুরোধ করছেন, একবার আপনি ওনার সাথে কথা বলুন। একবার আমার পেন নাম জানবেন শাস্ত্রী মশাই? আমি শুনলাম আপনি নাকি আমার অনাচারের বিরোধিতা করতে নিজের প্রাণ বিসর্জন দিচ্ছে। কবে থেকে এই কৈবত্যের বেটি এত গুরুত্বপূর্ণ হলো যে সমাজের মাতাকে তার জন্য প্রাণ বিসর্জন দিতে হচ্ছে?